আচ্ছা, ওই যে সেদিন আমরা জাস্ট ডিসপ্লে এড সম্পর্কে একটু ধারণা নিছিলাম, বা ডিসপ্লে এডও কি রেসপন্সিভ হয়, হ্যাঁ, বা স্ট্যান্ডার্ড হয়। এখন মনে করে নেন যে ওই যে আমরা কনভার্সন ট্রেকিং করে আসছিলাম না, গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং যেটাকে বলা হচ্ছে, ওইটা আমরা কিভাবে কনভার্সন ট্রেকিংটা করি বলতে পারবেন? কোথায় অপশনগুলো পাওয়া যায়, মনে আছে নাকি নাই? আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নেই, আরেকবার রিকল হয়ে যাবে আর কি। ওই যে গোলসের আন্ডারে আমরা যখন ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছি, তখন আমরা কি দিচ্ছি? অবজেক্টিভ দিচ্ছি, ক্যাম্পেইন টাইপ দিচ্ছি। তো সেই হিসাবে আমাদের গলস কি থাকবে? গলস মানে আমরা কি পাবো রিটার্ন। সেই ক্ষেত্রে আমরা গলসের আন্ডারে দেখেন যে কনভার্সন নামে কথাটা ছিল না, দেন সামারিতে ক্লিক করি। হ্যাঁ, সামারিতে ক্লিক করার পর আমরা বিভিন্ন ট্যাগ, কি কি ট্যাগ? অল পেজের জন্য একটা, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস। হ্যাঁ, ওই যে ওই ট্যাগগুলো তৈরি করছিলাম, এই যে দেখেন প্রত্যেকটা এখানে আসছে না। যেগুলো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে এগুলো তো আমরা ফ্রি ওয়েবসাইটের জন্য খুঁজছি, এই জন্য এগুলো এরকম দেখায়। তারপরে নিড অ্যাটেনশন এরকম লেখাও দেখাইতে পারে। ট্যাগ ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, ট্যাগটা আমাদের ইনঅ্যাক্টিভ, মানে আমাদের ট্যাগ কাজই করে না, কেউ এখানে ভিজিটই করে না, সেই জন্য এগুলো এইভাবে দেখায়। কিন্তু যখন এটা আপনি মানে একটা লাইভ ওয়েবসাইটের জন্য কাজ করবেন, তখন ওগুলো সব অ্যাক্টিভ দেখাবে। এবং দেখছেন অল কনভার্সন ভ্যালু কীরকম, ওগুলো এখানে কাউন্ট হবে। কিন্তু যদি একটা কনভার্সন হয়, তাহলে এই যে এখানে আসে না, অল কনভার্সনের জায়গায় একটা দেখাবে, এবং ওই কনভার্সনের ভ্যালু মানে আপনি কনভার্সন মানে একটা কনভার্সন যে হয়েছে ওইটা কত টাকার মধ্যে হয়েছে ওইটা এখানে শো করবে। ওইটাকে বলা হচ্ছে কনভার্সন ভ্যালু। ভ্যালু বলতে কি? মূল্য। হ্যাঁ, ওই ঘুরে ফিরে ওই বিষয়গুলো আসতেছে। যাই হোক, আমরা যখন এগুলো তৈরি করলাম, হ্যাঁ, সব ধরনের আমরা তৈরি করছিলাম কিন্তু কলের জন্য, এই যে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস। হ্যাঁ, আর রিমার্কেটিং করার সময় করি নাই আমরা। আচ্ছা, রিমার্কেটিং এর 5টা ইভেন্টের নাম মনে আছে, বলতে পারবেন? ভিউ আইটেম লিস্ট, এই যে সার্চ। আর যদি মনে না থাকে তাহলে কোথায় গিয়ে সার্চ করবে? কোথায় গিয়ে সার্চ করবেন? হ্যাঁ, কিভাবে সার্চ করবেন? সার্চ নামটা মনে নাই আপনি যদি এখানে মনে রাখতে হবে তো, কারণ আমাদের ইভেন্ট নামগুলো মনে থাকবে না সিম্পল ভাবে। আজকে শুনতেছি, আজকে হয়তো বা মনে থাকতে পারে, হ্যাঁ 5টা ইভেন্ট, কিন্তু মনে থাকবে না ইন ফিউচারে। যখন আপনি এইভাবে লিখে মানে এখানে লিখে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন? গুগলে যায়, মানে যে কোনো জায়গায় আপনি গুগলে যান, চ্যাট জিপিটিতে যান, রেমিনি না জেমিনি, রেমিনি নামে একটা অ্যাপস আছে। যাই হোক, এখন আপনি এখানে লিখে সার্চ করবেন গুগল অ্যাডস রিমার্কেটিং ইভেন্টস। লেখেন, গুগলের ডকুমেন্টেশন আসবে, আপনি জাস্ট ওইখানে ছাড়বেন, নিচে স্ক্রল করবেন, ওই যে দেখতে পাইছেন। তাহলে কি এগুলো রিমার্কেটিং এরিয়া না? OMG, আমি কোথায় ছিলাম আর কোথায় নিয়ে আসলাম? ও আচ্ছা, লোডিংটা শেষ হয়ে নেই এই জন্য। এই যে দেখেন, প্রথম ইভেন্টের নাম হচ্ছে ভিউ সার্চ রেজাল্টস, ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, পারচেস। হ্যাঁ, আর আমরা এগুলো করছিলাম, দেখছেন? ভিউ আইটেম লিস্ট, সার্চ, তারপর ভিউ আইটেমের জন্য আলাদা একটা। হ্যাঁ, আর এখানে কিন্তু 2 ধরনের ইয়াই আছে। হ্যাঁ, মানে কনভার্সন ট্রেকিং এর জন্য আছে, আবার রিমার্কেটিং এর জন্য আছে। ওইটাই দেখাচ্ছিলাম আর অবশ্যই। এই যে রিমার্কেটিং, এই যে রিমার্কেটিং কনভার্সন লিঙ্কটাও দিতে হয়। হ্যাঁ, এখন আমরা যখন ডিসপ্লে অ্যাডস রান করি, তখন আমরা যাই ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে, মানে একটা নতুনভাবে ক্যাম্পেইন সেট আপ করি। সেদিন কি সেট আপ করছিলাম? আচ্ছা, যাই হোক, আজকে আর একটু বিস্তারিত জানবো আর কি। হ্যাঁ, আর এখানে ডকুমেন্টগুলো আছে না, এখানে কিন্তু সুন্দরভাবে বলা আছে আপনি ডিসপ্লে ক্যাম্পেইনটা কীভাবে তৈরি করবেন। ক্রিয়েট আ ক্যাম্পেইন ইন গুগল অ্যাডস। কি আমাদের ক্যাম্পেইন কি? ডিসপ্লে ক্যাম্পেইন চালাবো না? এই যে দেখেন ডিসপ্লে লেখাটা ওই স্পেস্টভাবে আসতেছে। হ্যাঁ, যাই হোক আর কি, আমরা এই অপশনগুলোই পাই কোথায়? যখন আমরা নতুন একটা ক্যাম্পেইন তৈরি করি, তখন এই যে দেখেন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ আমাদের দিতে হবে। তো এখানে কি ডিসপ্লে নামে কোনো কথা পাচ্ছেন আপনি? পাচ্ছেন না। তো ডিসপ্লে ক্যাম্পেইনটা আমরা এই যে এই অপশনটা আছে না, এটা দিয়েও যাইতে পারি, অথবা অ্যাওয়ারনেস এবং কনসিডারেশনের ক্ষেত্রে যাইতে পারি। আর এখানে কিন্তু মানে বলা আছে যে আপনি ডিসপ্লে ক্যাম্পেইনটা কোন ইয়ার জন্য ব্যবহার করতে পারবেন। প্রথমে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা কনসিডারেশন। এই অপশনটা কোথায় পাইলাম আমরা? এই যে এখানে, এই যে এটা। দেন আবার চলে আসেন, আসার পরে দেখেন সেলস এবং লিডস।
মানে এক কথায় বলতে গেলে আপনি কখন এই ডিসপ্লে অ্যাডটা ব্যবহার করবেন সেলসের জন্য বা লিডের জন্য। প্রথমে আপনি সার্চ দিয়ে শুরু করছেন, সার্চ রেসপন্সিভ সার্চ সেট বা সার্চ সেট। সে শুধু গুগলে সার্চ করে কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখতে পেয়েছে। এখন সে যা কিছু ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, হ্যাঁ, তারপরে আবার বিভিন্ন মানে ব্লগ পড়ে বা ইয়া পড়ে, যাই হোক আর কি, সে কিন্তু ইউটিউবে যায়। তো ইউটিউবে গেলে আমি তাকে ওই ডিসপ্লে অ্যাডটা তখন ইউটিউবে দেখাবো। তখন আমি কি তার কাছ থেকে কি চাই, সেলস অথবা লিড। এবং এটার অডিয়েন্স টার্গেটিং কী করবো, রিমার্কেটিং অডিয়েন্স। মানে সে যে আমার সেলস অ্যাড মানে সার্চ অ্যাডটা দেখছে, হ্যাঁ, তখন আমি ওই অডিয়েন্সটা তৈরি করবো যারা যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, ওই অডিয়েন্সটা তৈরি করে দেখবো এবং সাথে ডিসপ্লে ক্যাম্পেইনটাও সাজাবো। একজন ওয়েবসাইটের দুইটাই থেকে সার্চ এবং ডিসপ্লে দুইটাই অবশ্যই আপনি একটা অ্যাড ক্যাম্পেইন দিয়ে যে সব কিছু করবেন তা তো না। আর রিমার্কেটিং, এটা কিন্তু রিমার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। মানে আমি তাকে রাইট, আমি তাকে মানে সার্চে দেখাইছি, দেখার পরে সে ইন্টারেস্ট করছিল বা ভিজিট করছিল। কোথায় ভিজিট করছিল? আমাদের একটা নির্দিষ্ট ইয়াতে না, ওয়েবসাইটে, রাইট। তো ধরে নিলাম আমার ওয়েবসাইটটা। তো এখানে আসার পর সে কী কী অ্যাক্টিভিটি করলো, ওইটা তো আমরা গুগলের কনভার্সন ট্র্যাকিং দিয়ে তাকে আমরা জালে ফেললাম একটা, হ্যাঁ। তো সেই জালের মধ্যেই আছে, ঠিক আছে। তো ওই জাল থেকে তখন আমরা বিভিন্ন অডিয়েন্স তৈরি করব। তো অডিয়েন্সটাও তৈরি করব প্লাস এই ডিসপ্লে ক্যাম্পেইনটাও সেট আপ করবো আর কি বলতে গেলে। তাহলে ক্যাম্পেইনটা তৈরি করার আগে অডিয়েন্সটা দেখি, হ্যাঁ, কীভাবে রিমার্কেটিং করার জন্য অডিয়েন্সটা তৈরি করতে পারি। আপনি টুলসে ক্লিক করবেন, টুলসে ক্লিক করার পরে এই শেয়ারেড লাইব্রেরি, দেন অডিয়েন্স ম্যানেজার। অডিয়েন্স ম্যানেজার মানে কি, ওইখানে বিভিন্ন ধরনের অডিয়েন্স থাকবে। আপনি কি হিসেবে কাজ করবেন? অ্যাডস ম্যানেজার, এটা হচ্ছে অডিয়েন্স ম্যানেজার। তো অডিয়েন্স ম্যানেজার অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখছেন কি, ইউর সেগমেন্টস। মানে সেগমেন্ট মানে কথাটাই ওইটাই বোঝাচ্ছে যে বিভিন্ন রকম আমরা সেগমেন্ট তৈরি করবো। কীভাবে তৈরি করতে হয়? ওই যে প্লাস আইকনে ক্লিক করেই দেখছেন, আমি যখন প্লাসে ক্লিক করতেছি তখন বলতেছি ক্রিয়েট রিমার্কেটিং লিস্ট। যখন আমি রিমার্কেটিং লিস্টে ক্লিক করলাম, আমরা কি এই ল্যান্ডিং পেজের ইয়া করবো? এখান থেকে যারা যারা ভিজিট করছে 30 days, 7 days, 90 days, তাকে অডিয়েন্স তৈরি করবো, নাকি এই যে এখানে যখন ক্লিক করলাম তখন দেখছেন অ্যাপ ইউজার্স। যদি সেটা অ্যাপের জন্য হয় তাহলে অ্যাপের ইউজার এখান থেকে তৈরি করতে পারবো। যদি সেটা ইউটিউব ইউজার্স হয়, ইউটিউবে আমরা অ্যাড দিই নি এখন, ওই যে যারা যারা ইউটিউব ভিডিওগুলো দেখছিল তাদেরকে নিয়েও আবার রিমার্কেটিংয়ের অডিয়েন্স তৈরি করা যায়। কাস্টমার লিস্ট, যেটা আসলে ওই যে বিভিন্ন সিআরএম সম্পর্কে এর আগে একটা কথা বলা হয়েছিল ফেসবুক অ্যাডস কোর্সের মধ্যে, হ্যাঁ। তো সিআরএম ইন্টিগ্রেশন যখন থাকবে তখন ওই যে সিআরএমে অফলাইন, ওটাকে বলা হচ্ছে অফলাইন কনভার্সন। তো ওই লিস্টটা যখন আমার থাকবে তখন ওইখান থেকেও আমি তৈরি করতে পারবো যে এদের মতো যারা আছে তাদেরকে তুমি অডিয়েন্স হিসেবে কী করো, আমার রিমার্কেটিং ক্যাম্পেইনটা দেখাও। তারপর কাস্টম কম্বিনেশন, এটা দিয়েও তৈরি করা যায় আর কি। যখন আমি কাস্টম কম্বিনেশনে ক্লিক করলাম তখন এই পাশে কী বলতেছে দেখেন দেখি, a list created from multiple existing marketing lists। তো জাস্ট আমি চাচ্ছি যে এই যে আমার এখানে যারা যারা ভিজিট করে বা ঘোরাঘুরি করে বিভিন্ন প্রোডাক্ট পেজ ভিউ করছে তাদেরকে নিয়ে অডিয়েন্স তৈরি করব। জাস্ট ওয়েবসাইট ভিজিটরসে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে এক্সট্রা আমরা অডিয়েন্সের নামটা দিব। আমরা প্রথমে নাম দিলাম না আর কি। তো আমাদের টাইপটা কি হবে, অল কাস্টমার, নাকি যারা পারচেস করছে, নাকি হাই ভ্যালু কাস্টমার, যারা বেশি বেশি মানে দামি, মানে এই যে লাক্সারি বলতে গেলে একবার ওই ধরনের প্রোডাক্ট যারা কিনে। তারপরে লিড, যদি লিড কালেক্ট করি তাহলে এই ধরনের, আমরা এই অপশনটা দিলাম না, হ্যাঁ। জাস্ট এখান থেকে সেগমেন্টস মেম্বার্স ভিজিটর্স অফ ওয়েব পেজেস, ওয়েব পেজ বলতে এগুলোকে বোঝাচ্ছে, রাইট। তো জাস্ট এখান থেকে ক্লিক করার পর এটাতে ক্লিক করলাম। তো সে কি মেন ইয়াতে আছে? নাই, প্রোডাক্ট ক্যাটাগরি আন্ডারে সেই স্কিন কেয়ারে চলে গেছে এবং আরেকটা ইয়া তৈরি হয়ে গেছে এখানে, হ্যাঁ। তো এরকম যাদের অ্যাক্টিভিটি তাদেরকে নিয়ে অডিয়েন্স তৈরি করবো। তো ওইটাকে বলা হচ্ছে ওয়েব পেজ, হ্যাঁ, ওয়েবসাইট, ওয়েব পেজ, ল্যান্ডিং পেজও বলতে পারি। এখানে ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি যে এই ওয়েবসাইট না, আমরা জাস্ট স্পেসিফিক যে মানে ইয়াগুলো করছিল সে অ্যাক্টিভিটিগুলো, যখন আমি এই যে ভিজিটর্স অফ এ পেজ উইথ স্পেসিফিক কি টেক্সট, এখানে ক্লিক করলাম। এই যে ক্লিক করার পর আমরা যেগুলো তৈরি করছিলাম দেখতে পাইছেন, তৈরি করছিলাম কোথায় কোথায় চলে আসছে, অডিয়েন্স ম্যানেজারে চলে আসছে। ওই যে অ্যাড টু কার্ট, গ্লোরিয়া, তারপরে হালিফ বিহীন চেকা, তারপরে এই যে আরও যেগুলো ছিল আর কি, হ্যাঁ।
যার যার নাম দিয়েছিলাম সবারই নাম আছে, এই দেখছেন যেভাবে দিয়েছিলাম ওইভাবেই আসবে আর কি। এই যে অ্যাড টু কার্ট, তার আগে কি নাম, তো ওগুলা সব এখানে চলে আসছে। যারা যারা কি করছে বলেন তো, যারা যারা অ্যাড টু কার্ট করছে কিন্তু কি করে নাই, পারচেস করে নাই, তাদেরকে আমি কি করব, অডিয়েন্স তৈরি করব যে তুই অ্যাড টু কার্টে কি সিলেকশন করব পারচেজ বাড়তে। অবশ্যই যারা পারচেস করেছে তাদের জন্য আলাদা আরেকটা স্ট্র্যাটেজি তৈরি করতে পারি, যে তুমি পারচেস করছো তার মানে তুমি আমার ব্রান্ড চেনো বা তুমি আমার কাছ থেকে নিছো, তুমি সবই জানো, কতদিনের মধ্যে ডেলিভারি পাবা বা প্রোডাক্টের কোয়ালিটি কীরকম, তার মানে সে আবারও কিনতে পারে। সেজন্য নতুন কোনো প্রোডাক্ট রিলিজ করলে তাকে আমি আবার এক দেখাবো যে তুমি পারচেস করছো, তার মানে তোমার বিহেভিয়ার পারচেজার্স বলা হয়। তো এইভাবে এখন এখন কথা হচ্ছে এটা কত দিনের মধ্যে, এটা কিন্তু দেখেন একবারে 540 দিন পর্যন্ত দেওয়া যায়। ওটা হচ্ছে লিডের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, 90 ডেজ বা এর থেকে বেশি দিন, 120 দিন। কিন্তু আমাদের এটা আছে কি ই কমার্স বেস বা প্রোডাক্ট বেস বা সার্ভিস বলা যাবে না, প্রোডাক্ট বেস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একজন মানে কাস্টমার বা অডিয়েন্স সে যদি মানে 7 দিন কিংবা 7 থেকে 14 দিন অথবা 2 উইকস অথবা 15 দিন এর মধ্যে যদি কোনো প্রোডাক্ট না কেনে, তাহলে কিন্তু আমার কাছ থেকে না কিনলেও সে অন্য কম্পিটিটর, মানে এটা জাস্ট আমি যে বিক্রি করতেছি এটা তো না। আপনি এই যে আরেকটা আছে যেমন স্কিন কেয়ার শপ দিলাম সার্চ, এই যে এটা সে তো এখান থেকেও নিতে পারে, ঠিক আছে। ওই জন্য ওই অডিয়েন্সটা এতদিনের বেশি দেওয়া যাবে না, যে 15 থেকে 30 দিন। হ্যাঁ, স্কিন কেয়ার শপ এইখানেও দেখছেন অনেকগুলা ক্যাটাগরি আছে, লোডিং টাইমটা একটু হাই বা না হলে নেটওয়ার্ক স্লো আর কি বলতে গেলে। তো এইখান থেকে না কিনলে সে এইখান থেকেও কিনতে পারে, সে আমার কম্পিটিটর না, সেও স্কিন কেয়ার রিলেটেড অনেক প্রোডাক্ট সেল করে, আমরা ওই ধরনের প্রোডাক্টই সেল করি, বুঝতে পারছেন। এই জন্য এটা কতদিন দেওয়া লাগবে বলেন তো, বাই ডিফল্ট 30 ছিল, এখন আমরা এখান থেকে 15 ডেজও দিতে পারি, বুঝতে পারছেন। এইভাবে অডিয়েন্স তৈরি করা যায়। এখন অডিয়েন্সের নাম দিলাম আমরা, যারা যারা হু CLICK হবে, ক্লিক অন OMG কেন কাজ করতেছে না এটা, CLICK ক্লিক অন কি, আমাদের ইভেন্টের নাম কি, হ্যাঁ অ্যাড টু কার্ট, বাট কি নট পারচেস, সে পারচেস করে নেই, PURCHASE পারচেস। তাহলে এখন আপনি কি করবেন, ক্রিয়েট সেগমেন্ট, হ্যাঁ এখানে ক্লিক করবেন, এটা কিন্তু তৈরি হয়ে গেল দেখছেন। হ্যাঁ, এইভাবে আরো অনেকগুলো তৈরি করা যায়। আবার এখানে নিলাম, আবার যখন এখানে আমরা থাকলাম প্রথমেরটা, তখন এখান থেকে রিফাইন অ্যাকশনে ক্লিক করে সে কোন কোন জায়গায় ইয়া করছে, অথবা ওই যে এখান থেকে কোথায় আর পেজ ইউআরএল বাদ দিয়ে রেফারেল, আচ্ছা ওগুলো আসতেছে না, GTM কনফিগ এখানেও কিন্তু দেওয়া যায় 30 ডেজ নাকি 15 ডেজ। এবং ওই যে আমরা ফেসবুকে যে ইয়াগুলো তৈরি করছিলাম না, মেথড এবং কি ওর মেথড, ওইটাই এখানে আসতেছে, মানে ওর বিহেভিয়ার এরকম, সে বিভিন্ন পেজে ভিজিট করছে। হ্যাঁ, তো জাস্ট এখান থেকে এইটা দিলাম, প্রোডাক্ট পেজ দিয়েও করছে, কাজই করে না। আমরা তো মানে শিখে আসছি যে এটাকে বলা হচ্ছে কি, এটাকে কি বলা হচ্ছে মেইন ডোমেইন বা রুট ডোমেইন, আর রুট ডোমেইনের পরের অংশটাকে কি বলা হচ্ছে URI, আর পুরোটাকে মিলে URL।
তো ওই যে আমাদের মেইন ডোমেনের পরে যেটা থাকে ওইটাই আমরা এখানে প্রোভাইড করব। তাহলে বললাম যে যারা এরকম প্রোডাক্ট পেজ ভিউ করছে এবং এন্ড মানে এবং না, এন্ড কি করছে, আবার এখান থেকে দিয়ে দিব, দেওয়ার পরে কি দিব, রিফাইন অ্যাকশন। ইকুয়ালসও দিতে পারি। দেওয়ার পরে অ্যাড টু কার্টে ক্লিক করি, ভিউ কার্ট। তার মানে দেখছেন যারা প্রোডাক্ট পেজ ভিউ করছে এবং কি এখানে লিঙ্কটা পরিবর্তন হয়েছে কিনা দেখেন তো, যারা কার্ডে ক্লিক করছে। বাট দিন শেষে আমাদের যেটা মেইন গোল কি, পারচেস, সে বিগিন চেকার বা পারচেস করে নেই। তাহলে তাকে আমি আবার ক্যাম্পেইন দেখাবো আমাদের বিজ্ঞাপনটা। এইভাবেই কি করতে হয়, হ্যাঁ রাইট। তো আমি মেইন ডোমেনটা কেটে দিলাম, একটু তো আলাদা হবেই, তবে বিষয়গুলো সিমিলার। হ্যাঁ আমাদের তো তৈরি দিতে কিন্তু এখানে আমাদের তৈরি আলাদা আলাদা তৈরি করতে কেন, কে বললো? এখানেও তো আমাদের পেজের যারা এঙ্গেজার, যারা রিসেন্টলি লাইক করছে ওগুলো নিয়ে তৈরি করতে পারি। তারপর ওয়েবসাইটের জন্য আপনারা পড়েন নাই তো ওই জন্য মনে নাই, হ্যাঁ ওইখানেও তো আলাদাভাবেই করতে হবে। আর এটাও আমরা মানে কত দিব, এটা 30 days রেকমেন্ডেড, ওইটাই থাকলো। তারপরে এই অডিয়েন্সটারও নাম দিতে হবে। জাস্ট ক্লিক অন ভিউ কন্টেন্ট and add to cart, view cart করছে, ভিউ কন্টেন্ট এবং ভিউ কার্ট, CART কার্ট, বাট নট পারচেস, পারচেস পারে নাই। দেন ক্রিয়েট সেগমেন্ট। হ্যাঁ এইভাবে অডিয়েন্সগুলো তৈরি করা যায়। যখন আমরা এই অডিয়েন্সগুলো তৈরি করলাম তখন আমরা কখন ব্যবহার করব, ব্যবহার করতে পারবো কি না এখন ওটা দেখেন। নতুন একটা ক্যাম্পেইন তৈরি করব, নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ডকুমেন্টেশনগুলো আছে, আপনি কীভাবে ওই ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবেন। ওই যে দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গস এবং গাইডেন্স, ওইটা দিয়েও করতে পারি। অথবা আমরা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা এই যে অ্যাওয়ারনেস এবং কনসিডারেশন এটা দিয়েও করতে পারি। এখন শুধু যে এগুলোই দিয়ে আপনি করতে পারবেন সেটা না, এখানে আপনি 5 নাম্বার টেপে চলে যাবেন, দেখছেন অ্যাওয়ারনেসের মানে ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস দিতে পারেন, লিড দিতে পারেন, সেলস দিতে পারেন, অথবা ট্রাফিকও দিতে পারেন। এই যে ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক, লিড, সেলস। তো এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, ক্যাম্পেইন টাইপ, ডিসপ্লে। দেন এখান থেকে আমাদের দেখেন কনভার্সন ট্রেকিং আসতেছে, এগুলো আমাদের করাই আছে। বাড়ি যে অ্যাকশন নিডেড, বাদ দেন, কন্টিনিউতে ক্লিক করলাম। আমাদের কাহার জন্য করতেছি এটা যে দিলাম আর কি, ফর এক্সাম্পল আপনিও দিতে পারবেন না, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা তো পাবলিশ করতেছি না, প্র্যাকটিস করার জন্য এটা করতেই পারি। ডিসপ্লে ক্যাম্পেইন নাম দিচ্ছি কি, রি মার্কেটিং ডিসপ্লে, PLAY, ডিসপ্লে ক্যাম্পেইনস নাম দেওয়ার পরে লেখাগুলো কি অনেক ছোটো, এখানে একটু ভালো দেখা যাচ্ছে। কন্টিনিউ, তারপরে কি, গো ব্যাক না স্টার্ট নিউ? ওকে, স্টার্ট নিউতে ক্লিক করলাম। তাহলে আপনাদের কথা অনুযায়ী দেখি ভুল হয় নাকি সঠিক হয়। এগুলো আমরা জানি নাকি জানি না। হোয়াট ইজ লোকেশন, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, এখানে কি জাস্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম হয়ে গেল, নাকি ভিতরেও অনেক কিছু আছে, আছে না? যখন আমি বাংলাদেশে ক্লিক করলাম তখন তো পুরো বাংলাদেশটাই নিয়ে নিল, নিয়ে নিল না? এখানে অ্যাডভান্স সার্চ নামে একটা অপশন আছে বা অ্যাডভান্স লোকেশন, তারপরে ল্যাঙ্গুয়েজ দিলাম, মোর সেটিং, অ্যাড্রোটেশন, শিডিউল, ডিভাইস। ডিভাইস আপনারা দেখছেন, যদি স্পেসিফিক ডিভাইস হয়েছে দেখেন কম্পিউটার, ট্যাবলেট, মোবাইল ফোন, আপনার
কম্পিউটারে খুব বেশি নাই মানুষজন, তার আপনি কম্পিউটারটা উঠাই দেবেন, হ্যাঁ, মোবাইল ফোন বা ট্যাবলেটস থেকে যারা দেখতে তারাই। বাংলাদেশের মানুষ কি ট্যাবলেট ব্যবহার করে? তার বাংলাদেশের জন্য এইটাও আপনি উঠাই দিবেন। ওঠাই কোনটা? না, এই যে একটা জাস্ট ওটা উঠাইতে দিলে আপনি তো ন্যারো বলতে আপনি কাকে দেখাবেন? কাউকেই দেখাবেন না। হ্যাঁ, এখন নেটওয়ার্কের মধ্যেও বিষয় আছে। এবার যারা ওয়াইফাই ইউজার, হ্যাঁ, তারপরে বাংলাদেশের মধ্যে দেখেন এই যে রবি গ্রামীণ বাঙালি তো আসবে না, ছবি আসবে, দেখছেন? যারা এইগুলো ইউজার, এগুলো সিম কোম্পানি না, ডানে ক্লিক করবেন আপনি। তারপরে এই যে ওল্ড ডিভাইস মডেলগুলো আছে না, আমরা কি ব্যবহার করি? অ্যান্ড্রয়েড ব্যবহার করি। অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করে, আবার অ্যান্ড্রয়েডের ভিতরেও নেট কিছু আছে। আর এই যে দেখছেন অনেকগুলা, মানে আপনি না সিলেক্ট করলেও হবে, কিন্তু যদি সেরকম হয়, যারা যারা ওই যে হুয়াই বা হাওয়াই, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এই কোম্পানির ফোন যারা ব্যবহার করে, এই কোম্পানি যারা ফোন বা ল্যাপটপ ব্যবহার করে, রাইট? হ্যাঁ, আইটেল অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে দেখছেন কতগুলা এই লেনোভো, এলজি, সব এগুলো কোম্পানি, মানে এই কোম্পানির ডিভাইস যারা ব্যবহার করে, আমি তাদেরকে দেখাবো ক্যাম্পেইনতে। এটাও পড়া যায়, বুঝতে পারছেন? অল সিলেক্ট করার অপশন আপনি কই পাবেন? নাই তো, অল সিলেক্ট করার অপশন নাই, এখানে সেগমেন্ট করা আছে সবগুলা, ঠিক আছে? তারপরে যারা আইএস ব্যবহার করে, অ্যাপেলের মধ্যে অনেক আছে না, 15 Pro Max, এর আগে আমি বলি নাই? তাহলে এই যে অ্যাপেলের মধ্যে কিন্তু যারা আইপ্যাড, আইফোন, আইপড, এই ধরনের ইয়েগুলো, আবার এটার মধ্যেও আবার অনেক কিছু আছে, দেখছেন? এই যে কত জেনারেশন, কেন জেনারেশন আপডেট হচ্ছে না, 15 Pro Max, সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই এখান থেকেও দিতে হবে। তারপরে এই যে অপারেটিং সিস্টেম, এখানে ক্লিক করেন, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন, ওবিএস, আইওএস, ওয়েব ওস, সব দেওয়া যায়। বাট এই যে দেখেন, আপনি যখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে দিলেন না, আরও স্পেসিফাই করলেন, কিন্তু না দিলেও সে ক্যাম্পেইন দেখাবে, তাদের কি দেখাবে? জাস্ট আবারও মোর সেটিংসে ক্লিক করলাম। তারপরে আপনার ক্যাম্পেইন টাইপ কি, ডাইনামিক নাকি স্ট্যান্ডার্ড? কনভার্সন আমাদের ঠিক আছে না নাকি নাই? তাছাড়া এই যে কন্টেন্ট এক্সক্লুশন, এখানে আমি কথায় কথায় কী দেখাবো না দেখাবো, আমাদের কন্টেন্টটা কি সেন্সিটিভ বা অন্য কোনো, এই যে দেখছেন, এগুলোও আমাদের কি দিতে হবে, মানে না দিলেও হবে আর কি, কিন্তু এই অপশনগুলো দেখা উচিত। এই যে যখন বুঝবেন না তখন এখানে ক্লিক করবেন, কি বলতেছে সে সব বলে দিবে। নেক্সটে ক্লিক করলাম। বাজেট $50 ডেইলি। হ্যাঁ, বিডিং কি বলেন তো? যখনই আমি বাজেটটা দিলাম, সে বুঝে গেছে যে তোমার টাকা পয়সা নাই, বা তোমার গ্রুপগুলো রিমুভ হয়ে যাবে, পোস্ট করতে হবে এই সেই। হ্যাঁ, বিডিংয়ের মধ্যে আমরা জানি যে আমরা প্রথম অবস্থায় এগুলো দিতে পারি, যেহেতু আমাদের ক্যাম্পেইনটা কি বলেন তো, ডিসপ্লে। ওই যে দেখেন ভিউয়েবল ইমপ্রেশনস, এটা দিতে পারি, যে আমার ইমপ্রেশন হবে, তারপর টাকা পয়সা কাটবে। এবং সিপিএম মানে বলতে পারবেন? এই যে এই কথাটা যে আসতেছে এখানে, ভিউয়েবল সিপিএম, এগুলো নিয়ে আমি কথা বলছিলাম, বিডিং নিয়ে একদিন অনেকগুলো কথা বলছিলাম। সিপিএম মানে মনে নাই? সিপিএম কি লিখবেন? লিখতেও হবে না, জাস্ট সিপিএম লেখার পর ফুল ফর্ম লিখবেন। সিপিএম মানে কস্ট পার, এই ক্লিক 0.10 দিলাম। অথবা দেখেন ওর সিলেক্ট বিড স্ট্র্যাটেজি ডিরেক্টলি। ওই যে বাকিগুলো আসতেছে দেখছেন, টার্গেট সিপিএ, অনেকগুলো বিডিং আসতেছে না, ম্যাক্সিমাইজ ক্লিকস,
টার্গেট সিপি, টার্গেট রোএস, ম্যাক্সিমাইজ কনভার্সন। যদি আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ দিতাম সেলস, তাহলে আমরা কি দিতাম? ম্যাক্সিমাইজ কনভার্সন না? ওইটাই এখানে আসতেছে। ওকে, তাহলে নেক্সটে ক্লিক করলাম আবারও। নেক্সটে ক্লিক করার পর আমরা টার্গেটিং, এই যে টার্গেটিংয়ের অপশনটা আসলো না, এই যে অডিয়েন্স সেগমেন্টস যেগুলো আমরা অডিয়েন্স তৈরি করলাম ওইগুলো এখান থেকে দিতে পারবো। রিমার্কেটিং অডিয়েন্স যেগুলো তৈরি করলাম, অডিয়েন্স সেগমেন্টে ক্লিক করলাম, এই যে কলামের মতো আইকনটা আছে না, এখানে ক্লিক করলাম। করার পরে যখন আমরা ব্রাউজে ক্লিক করব, ওই যে দেখতে পাইছেন কাস্টম অডিয়েন্স সেগমেন্ট এখান থেকে তৈরি করা যায়, অথবা আমরা যেগুলো তৈরি করলাম ওগুলো আমাদের দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, কোথা থেকে? ও যেগুলা আসছে, আমরা যদি ওই অডিয়েন্সগুলো তৈরি করলাম, যে হু ক্লিক অ্যাড টু কার্ট বাট নট পারচেসড, হ্যাঁ ওগুলো এখানে সিলেক্ট করে দিতে পারবো। হ্যাঁ, শুধু যে এগুলো সিলেক্ট করে দেবো তাও না, এটা বেশি মানে রিমার্কেটিং মানে আপনার কম অডিয়েন্স হবে, হ্যাঁ, যাদের বিহেভিয়ার এরকম। তো আমরা জাস্ট এখান থেকে যেগুলো তৈরি করছি, হ্যাঁ ওগুলো দিলাম, বা যারা এই যে মানে কি করছে পেজ ভিউ করছে তাদেরকেও দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে এটা মিনিমাইজ করে দেবেন। হ্যাঁ, এটা দেওয়ার পরে আপনি আরও অডিয়েন্স দিবেন এখান থেকে, ইনফিনিটি বা যাদের ইন্টারেস্ট আছে ওইরকম দিতে পারেন। তারপরে ডেমোগ্রাফিক ধরে দিতে পারেন, এই দেখছিলাম ওই দিন প্যারেন্টাল, তারপরে মেরিট নাকি আনমেরিট, তারপরে তাদের ইনকাম কীরকম। মানে আমি যখন রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করলাম, হ্যাঁ যখন আপনি রিমার্কেটিং করবেন তার মানে আপনার অডিয়েন্সের সংখ্যাটা কম হবে, কিন্তু আমরা ওইটা দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টারেস্ট বেস, হ্যাঁ ইন্টারেস্ট বেসও দিতে পারি, বা আমরা এখান থেকে তাদের বয়সটাও সিলেক্ট করে দেবো, যে যাদের বয়স কি, হ্যাঁ ওরকম দেওয়া যাবে। সে মেরিট নাকি আনমেরিট সবই দিয়ে দেবো আর কি, তাহলে ওই রিমার্কেটিং অডিয়েন্সটা ভালো কাজ করবে। হ্যাঁ, জাস্ট আবার এখানে ক্লিক করলাম, করার পরে এখানে যতগুলো আছে না সবগুলো ধরেই আমরা কি করতে পারবো? টার্গেটিং করতে পারবো। ইন মার্কেটের মধ্যে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে না, তো আমাদের ক্যাটাগরিটা কিসের মধ্যে পড়তেছে? বিউটি এবং পার্সোনাল কেয়ারের আন্ডারে। তো আপনি এখান থেকে জাস্ট বিউটি এবং পার্সোনাল কেয়ারে টিকমার্ক দিবেন, নাকি এখানে ক্লিক করে দেখবেন এখানে ভিতরে আরও কি বিষয় আছে। হ্যাঁ, এখন এই ব্যক্তি কি হেয়ার সিলেকশন করলে সবগুলো আসবে মাত্রে, ভিতরে সবগুলো আসবে, কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে যদি হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্ট না থাকে তাহলে আপনি এখান থেকে যে হেয়ার এটার মধ্যে আপনি এখান থেকে বলতেছেন যে এইটা আমি সিলেক্ট করে দেবো বিউটি এবং পার্সোনাল কেয়ার, কিন্তু এর ভিতরে যে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ ওগুলো যদি আপনার সেল না করেন তাহলে এটা অন্যরকম হয়ে গেল না টার্গেটিংটা। এই জন্য আপনাকে সব দেখতে হবে। তো এখান থেকে এই ব্যক্তি কিন্তু পারফিউম সেল করে না, এখন এর মধ্যে কিন্তু পারফিউমটাও আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা বাহ। তাহলে স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ কসমেটিক্স আইটেম বিক্রি করে, তারপরে হেয়ার কেয়ার নাই। হ্যাঁ ভাই এইখানে আছে, কিন্তু এইখানে তো নাই, এখানে আছে হেয়ার কেয়ার, দেখি তো। কিন্তু যখন আমি এই যে হেয়ার কেয়ার আন্ডারে শ্যাম্পুতে ক্লিক করলাম, এখানে কোনো প্রোডাক্ট আছে? নো রেজাল্টস। দিয়ে রাখছি, ইন ফিউচারে হয়তো প্রোডাক্ট আপলোড করবে এখানে, হ্যাঁ কিন্তু নাই। যখন এখানে আপনার এখানে আসে দেখবে নো রেজাল্ট, কোনো প্রোডাক্টই নেই, তাহলে হয় ওই ভিজিটরটা কি ভালো ইয়াতে নিবে, বলবে বেটা তুই আমাকে দেখালি এই ধরনের হেয়ার কেয়ার শ্যাম্পু, অবশ্যই এখানে আসার পরে কোনো একটা ইমেজ নেই, কিছু নেই। এটা কিন্তু আপনি কি খাবেন? ওই জন্য এটা দেওয়া যাবে না। বিউটি সার্ভিস দেয়, আচ্ছা দিলাম আর কি সিলেক্ট করে এরকম ভাবে। এখন ওই দিনও কিন্তু বলছিলাম, এখনো বলতেছি যে শুধু যে বিউটির মধ্যেই থাকবে তা না, এখানে নিচে আসেন, নিচে আসার পর যাদের এডুকেশন লেভেল তাদেরকেও ইয়ে করতে পারি, তারাও তো অডিয়েন্স হইতে পারে এই ধরনের। দেন এখানে আরও যাদের এই যে গিফটস এবং ইয়াতে
মানে ইয়া আছে, ইন্টারেস্ট আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এটা পুরোটাই দেওয়া যাবে না কিন্তু, বারবার বলতেছি। এইখানে ক্লিক করবেন, এই যে দেখেন যাদের প্রতিটা আন্ডারে চলে আসে। ওয়েডিং প্ল্যানিং, ফটো এবং ভিডিও সার্ভিস, যারা ফটোগ্রাফি করবে বা ভিডিও তৈরি করবে, ওই ভিডিও তৈরি করে আগে নিজেকে সাজগুজ করে নেবে না, তো তার এই সাজগুজ করার জন্য এগুলো প্রয়োজন আছে কিনা, বিভিন্ন মেকআপ আইটেম থেকে শুরু করে, হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমরা ওইখান থেকেও অডিয়েন্স সিলেক্ট করতে পারি, বা ওই এই ক্যাটাগরি আন্ডারেও আমাদের অডিয়েন্স থাকতে পারে। তাহলে বুঝতে পারলেন তো কিভাবে অডিয়েন্স তৈরি করলাম, কিভাবে দিলাম। এখানে মেবি একটা লাল দাগ চলে আসে, দেখছেন? হ্যাঁ, এখান থেকে আমরা কনভার্সন দিলাম। কনভার্সন দেওয়ার পরে আপনি কি অটোমেটিক বিলিং স্ট্র্যাটেজি ব্যবহার করবেন নাকি ম্যানুয়াল, ওইটাও দেওয়া যাবে, কিন্তু প্রথম অবস্থায় আমরা অটোমেটিক্যালি দেই। তারপরে আপনি যখন বুঝতে পারলেন যে আপনার মানে পার কনভার্সন, পার লিঙ্ক ক্লিকস বা ওয়েবসাইট ভিজিট করতে, একটা ব্যক্তি ভিজিট করতে কত টাকা পয়সা যাচ্ছে, তখন আপনি ম্যানুয়ালি দিবেন যে এত বেশি আমি খরচ করবো না। বুঝতে পারছেন? এই জন্য প্রথম অবস্থায় অটোমেটিক্যালি, প্রথম অবস্থায় দিলে আপনি আগে থেকে জানেন তাহলে দিতে পারবেন, কিন্তু আগে থেকে জানেন না, এরকম ভাবে এটা কাজ করে। এখন নেক্সটে ক্লিক করে দেখি তো, এখন কোনো আসছে, এখন আসে না। হ্যাঁ, তো অডিয়েন্স আমরা দিলাম, দেওয়ার পরে ওই যে উপরে আপনি যদি ক্লিয়ার হলে ক্লিক করেন, ডানে ক্লিক না করে তাহলে গেল সব। আবার নতুন ভাবে দেন, আপনি ডানে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো অপটিমাইজ টার্গেটিং, অবশ্যই ইউজ কাস্টমাইজ টার্গেটিং, এটা আমরা দিলাম। কাস্টমাইজ বলতে কি, আমরা নিজের মতো অডিয়েন্স দিলাম না, কাস্টমাইজ নাই লেখাটা, অপটিমাইজ আমি নিজে বললাম। অ্যাড টার্গেটিং আবার ওই যে দেখছেন, ডেমোগ্রাফিক দিয়েও টার্গেটিং করতে পারবো, কিওয়ার্ড দিয়েও দিতে পারবো, টপিকস, সে কোন টপিক্সের মধ্যে কিন্তু কি আছে, অনেক বিষয় আছে না। আপনি ক্লিক করেন, ওই যে দেখেন বিউটি ফিটনেস, আবার আপনি এখান থেকে দিবেন না, অবশ্যই করছি না, ওটা কি আলাদা? অবশ্যই আলাদা। ওই যে দেখেন ফেস এবং বডি কেয়ার, এই যে দেখছেন ওইখানে কি আমরা এটা পাইছিলাম, ফেস এবং বডি। আবার এইটার মধ্যেও অনেক বিষয় আছে, দেখছেন এগুলো এইভাবে দিতে হবে। এই যে স্কিন এবং নেইল কেয়ার, নেইল বলতে কি বলেন, হ্যাঁ বাইরের কান্ট্রিতে ওগুলো অনেক ডিজাইন করে, ঠিক আছে, বড় বড় নখ রাখি। তারপর এই যে ফ্যাশন এবং স্টাইল, তো যারা ফ্যাশন স্টাইল করে ওদের তো এই ধরনের প্রোডাক্ট লাগবেই। সেক্ষেত্রে আমরা এখান থেকে ওই যে ফ্যাশন ডিজাইনার কালেকশন, ফ্যাশন মডেলিং, যারা ইন্টারেস্টিং, কিন্তু সে মডেল হয় নাই এখনো, কিন্তু সে নিজেকে প্রস্তুত করতেছে, তার অবশ্যই তার এগুলো প্রয়োজন। এইভাবে অডিয়েন্সটা আমরা দিতে পারি, তাহলে আপনার ক্যাম্পেইনটা কি হবে, ভালো পারফর্ম করবে। বুঝতে পারছেন? মার্কেটিং বলতে আপনার মার্কেটিং নলেজ থাকতে হবে যে মার্কেটিং কীভাবে করতে হয়, কিন্তু অডিয়েন্স, তারপর ডেমোগ্রাফিক, এগুলো না জানলে আপনি তো আপনার টার্গেটেড মানুষের কাছে যাইতে পারবেন। আর এটা কি একটা টুলস মনে করে নিতে পারেন। এই টুলসটাকে আপনি যত বেশি নিজের ইয়া করে নিতে পারবেন, তত বেশি আপনার ভালো ভালো অ্যাড পারফর্ম করবে। না হলে কিন্তু ওইটাই দেখা যাবে, টাকা পয়সা খরচ হবে কিন্তু কি আসবে না। বেশি দিলে তো সমস্যা নেই না? বেশি দিলে সমস্যা নেই, কিন্তু একদম যদি কম দিয়ে দেন, জাস্ট স্যাম্পন যারা ব্যবহার করে, তাহলে তো হবে না। বেশি দিলে তো সমস্যা নেই, বেশি দিলে সমস্যা নেই, যত বেশি দিবেন তত বেশি গুগল আপনার লার্ন করবে সবকিছু, যেই বিজনেসের জন্য অডিয়েন্স কিরকম। বেশি অবশ্যই আমরা চাই যে সব কোম্পানির মানুষ একটু আগে কোম্পানি অবশ্যই সবগুলাই সিলেক্ট। তাহলে আমি স্পেসিফিক দিব না, যেগুলো আছে সেগুলাই আমি দেখাইলাম, বিষয়গুলো আমি না দেখাইলে না ওখানে যাবো সবগুলা অর সিলেক্ট করার অপশন দিই, তখন তো সবগুলাই সিলেক্ট করতেন গিয়ে। অবশ্যই আপনি সবগুলো না সিলেক্ট করলেও হবে সেই অ্যাড দেখাতে, বুঝতে পারছেন? কিন্তু দেওয়া যায় স্পেসিফিক ভাবে। হ্যাঁ, আপনি দিবেন নাকি দিবেন না বাট বলে তারিখ নেই, আমি যদি না দেখাইতাম বিষয়টা না, তাহলে আপনারা জানতেন না বিষয়টা যে এত কিছু আছে এর ভিতরে। ঠিক আছে, ডানে ক্লিক করলাম, তাহলে ওই যে প্লেসমেন্টের আন্ডারে আমরা কি দিতে পারি, যারা ইউটিউবে ভিডিও দেখছি অথবা প্রত্যেকটাতেই ঢুকবো আমরা। অবশ্যই অবশ্যই, তাহলে আমাদের ক্যাম্পেইনটা ভালো হবে। কোনগুলো? ডেমোগ্রাফিক তো আমরা দেখছি, বুঝছি, দেখি নাই
হ্যাঁ, যাদের বয়স এত বেশি না, কারণ হয়তো তখন বয়স হয়ে গেছে, হয় তখন কি এগুলো করবে, তার অত সুন্দর কে দেখবে তখন, ওইরকম বিষয়টা। হ্যাঁ, আমরা এখান থেকে 54ও দিতে পারি এবং 64 না পর্যন্ত দিয়ে, হ্যাঁ ওই জন্যই আমি এখানে গেলাম না আর কি। তারপর আবারও আপু বললো যে ওইখানেও ক্লিক করেন, ওই জন্য ক্লিক করলাম। এখন যারা প্যারেন্টস নাকি যারা প্যারেন্ট হয় নাই এখনো, নাকি আননোন ব্যক্তি, নাকি মেল ফিমেল, না যখন এটা পুরোটাই নির্ভর করে কিসের উপর বলেন তো? ওই বিজনেসের উপর, ওই বিজনেস কি করে, কোন প্রোডাক্ট ইয়া করে, হ্যাঁ ওইগুলা। তারপরে যখন আপনার সিলেক্ট করা হয়ে যাবে, তখন আপনি ডানে ক্লিক করবেন বারবার। এখানে কিন্তু ক্লিয়ার অল ইয়ার অপশনটা নাই, টপিকস ধরে দেওয়া হয়নি, জিরো দেখাচ্ছে এই জন্যে। এটা বানাইছে ওকে চলে টপিকস ধরে আমরা জাস্ট দেখছি, তো এখানে দিয়ে দিলাম কয়েকটা সিলেক্ট করেন। সান কেয়ার প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ভালো সেল হয় কিন্তু। মেকআপ অ্যান্ড কসমেটিক্স, ক্লিন বিউটি, হাইজিন এবং কি, এটা দিলাম না। এখান থেকে আবার এটা কি, চোখটা বন্ধ করে দিলাম। ফিটনেস, হেয়ার কেয়ার, ওয়েট লস সবই আছে, দেখছেন? মানে গুগল হচ্ছে অনেক বড় একটা অ্যাড মার্কেটিং এর ওই 50 থেকে 60% সে দখল করে আছে। তারপরে বাকিগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, পিন্টারেস্ট, ও ইউটিউব। ইউটিউব তো এটার মধ্যেই আছে মনে হয়, গুগলের মধ্যে। ইউটিউব বন্ধ, অন্য বাদ দিতে, হ্যাঁ আর বন্ধ করে দিবে, মানে ওগুলো হয় আর কি, মাঝে মধ্যে ওরকম কথাবার্তা ওঠে কিন্তু হয় না। অন্যান্য কান্ট্রিতে বন্ধ হয়ে গেছে আর কি। ফেসবুকে যে ছবি আপলোড দেখি তার জন্য হ্যাঁ, ফেসবুকে এখন মনিটাইজেশন বা ইনকাম করার পদ্ধতিকে আরো সহজ করে দিচ্ছে আর কি। আপনি রিলস তৈরি করবেন, মানে ছবিগুলা দিত তার আপনি রিলস আপলোড দিবেন বা ইয়া করবেন, অ্যাক্টিভিটি করবেন, দেখবেন যে আপনি ইনকাম করতে পারবে। ঠিক আছে, আগে ছিল মানে ক্রাইটেরিয়া ছিল বলতে আপনার রিকোয়ারমেন্টগুলো আছে না, ওগুলো ফুলফিল করতে হবে, এতগুলো মানে ওয়াচ টাইম, এতগুলো ফলোয়ার্স লাগবে। এখন ওটা নাই। হ্যাঁ, রিসেন্টলি এটা আপডেট হয়েছে। অ্যাড টার্গেটিং, আবার ক্লিক করেন, কিওয়ার্ড দেখাইতে হবে, কিওয়ার্ড এখানে দিবেন, বুঝতে পারছেন? মেস টাইপ দিয়েও দিতে পারি, মেস টাইপ কিওয়ার্ড, মেস টাইপ কত বলার, হ্যাঁ কি কি, হ্যাঁ যখনই কিওয়ার্ড দিয়ে দিবেন এখানে একটু ম্যাচ টাইপটা আছে। হ্যাঁ স্কিন কেয়ার, স্কিন কেয়ার জি প্রোডাক্ট, ও এমজি, আমি তো এইটা দিছি। হ্যাঁ, এটা কোন ম্যাচ টাইপ বলেন তো? এটা এক্সাক্ট শিওর? হ্যাঁ আমার বেগন তাহলে ফ্রেশ ম্যাচ কোনটা? ঠিক আছে, দেওয়ার পরে ডানে ক্লিক করবেন এবং শেষ অপশনটা কি আসতেছে বলেন তো? প্লেসমেন্ট। হ্যাঁ, প্লেসমেন্টের মধ্যে আমরা এখানে ক্লিক করি, করার পর ওয়েবসাইটে দিতে পারবো, ইউটিউব চ্যানেলে দিতে পারবো, ইউটিউব ভিডিওতে দিতে পারবো, অ্যাপসে দিতে পারবো, রিলেটেড বা সিমিলার। আমরা যদি সিলেক্ট করতে পারবো কোথায়? শুরু 2-3টা প্রত্যেকটাই সিলেক্ট করতে পারবেন, ওয়েবসাইটেও দিতে পারবেন। আপনি একটা দুইটা ওয়েবসাইট দিলেই গুগল অটোমেটিক সাজেস্ট করবে যে এতগুলো আরও ওয়েবসাইট আছে তার আন্ডারে, ওইখানেও অ্যাড দেখাইতে পারে। সেদিন যে প্রথম আলো দিয়েছিলাম মনে আছে? অথবা সার্চ করেন এখানে PROTHOMALO, প্রথম আলো, বানানটা ভুল গেছে মেবি। MTV, বাংলাদেশের এগুলো হয় না করেন তো। এখন কথা হচ্ছে আপনি যখন বাইরে কান্ট্রি কাজ করবেন তখন তো তাদের নিউজ চ্যানেলের নাম আপনি জানেন না, তখন তার কাছ থেকেই শুনে নিতে হবে। বা ওই যে বলছিলাম অনেকদিন আগে যে মাদার কিওয়ার্ড নিতে হবে, বা কম্পিটিটর থাকলে কম্পিটিটর লিস্ট চাইতে হবে, 2-4টা হলেও নিতে হবে, ওইভাবে তখন করবেন এগুলো। এখন জাস্ট ওয়েবসাইটটা দেখলাম না, তারপর ইউটিউব চ্যানেল, এখন ওই চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার, ওয়েবসাইটে দিয়া দিতে লিংক দিতে হবে, এখানে চ্যানেল সম্পর্কে বলতে হয়েছে।
অথবা আপনি টপিক সার্চ করতে পারেন। আচ্ছা, আমরা বাংলাদেশে গোপাল ভাঁড় মানুষ বেশি দেখে তো, তাহলে একটু সার্চ GOPL গোপাল ভাঁড়। বানানটা ভুল আছে নাকি সঠিক ঠিক জানি না। গোপাল ভাঁড় তো আমি ভারী তো দিছি। ও এই যে দেখেন DHAR হবে। এই যে বার না এই হার ও বিদারে দিয়ে যে বানাইছে। হ্যাঁ রাইট, গোপাল ভাঁড় সার্চ করেন আসছে। আমাদের স্পেলিংটা ভুল ছিল, যাই হোক আর কি, গুগল ততটাও ডাইনামিক এখনো হয় নাই যে ভুল কিওয়ার্ড দিলেও আসবে। অনেক ক্ষেত্রে আসে কিন্তু এইটা আসলো না আর কি, যেটা আমরা একটু আগে দেখলাম, বুঝতেই পারে নাই। রাইট, ওই যে দেখছেন সোনিয়ার চ্যানেলে বেশি দেওয়া হয়, ওই জন্য ওই চ্যানেলটাই আসে এখানে পুরোটাই, বুঝছেন? তাহলে আমরা কোথায় আসি, কোথাকার জিনিস কোথায় আসতেছে দেখছেন। আমরা ইউটিউব চ্যানেলে গেছি এখন, যাই নেই, এখানে সার্চ করেই তাকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এই ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যানেলটা যদি আমরা টার্গেট করি, তাহলে ওই চ্যানেলের মধ্যে যতগুলো ভিডিও আছে, যেদিনই দেখি ভিডিওটা ওইখানে দেখা যায়। আর আমরা ভিডিও প্লে করলেই অ্যাড দেখি, ভিডিও হইতে পারে স্কিপেবল হইতে পারে, নন স্কিপেবল হইতেছে। এটা ওই ইউটিউব চ্যানেলে এক্স্যাক্টলি ওরকমই। শুধু নট অনলি যে একটা চ্যানেল, অনেকগুলো চ্যানেল দিতে হবে। তো ডিসপ্লেডই তো এটা। হ্যাঁ, সার্চের কি দেখায় না ডিসপ্লে এটা, মানে আমরা তো ডিসপ্লে নিয়েই এত কথাবার্তা বলতেছি, বুঝতে পারছেন? এত কিছু ছিল কিন্তু ওই সবগুলো ওইখানে। এখন কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, আপনি যে টার্গেটিং করলেন, টার্গেটিং করেই যে আপনি মানে কি বলে হিরো, সুপার হিরো বা জিতে গেলাম, ইয়েস উইন আপনি, হ্যাঁ ওইটা না, আপনার ডিসপ্লে এর মধ্যে ভুলে গেছি রে, মানে ওই যে স্ট্যান্ডার্ড যেগুলো সাইজ ছিল ওগুলো আরেকটা শীট তৈরি করছিলাম আমি। শীটটা আমি এখানে দেখি তো আছে নাকি। আচ্ছা, মানে আমার পিসি ডেটা ডাউনলোড দেওয়া আছে, কিন্তু ওই সাইজ অনুযায়ী আমাদের ডিজাইনগুলো করে নিতে হবে। কার কাছে বলেন? 15টার প্রত্যেকটার ডাইমেনশন বা সাইজগুলো আলাদা। ভিডিও না, এটা ডিসপ্লে এর ইমেজ। এই যে দেখেন এখানে 15টা ইমেজ, হ্যাঁ, প্রত্যেকটার আলাদা আলাদা হবে। লোগো দিতে হবে 5 সাইজের, কারণ এই যে যখন আমরা এখানে দেখতেছি অবশ্যই 15টাই আলাদা আলাদা। 15টা ডিসপ্লের ক্ষেত্রে এক এক সময় এক একটা দেখাবে, বুঝতে পারছেন? ওই যে এরকম এক্স্যাক্টলি, জাস্ট ফর এক্সাম্পল, কিন্তু এটা আমি দেখাচ্ছি তো দেখেন, কোথাও 30%, হ্যাঁ, কোথাও এই যে হেডলাইন আলাদা, ডিসক্রিপশন আলাদা, এইখানে আবার আলাদা রকম ভাবে দেখাচ্ছে, দেখতে পেয়েছেন? এগুলার মতো এটা বাংলা আমি বললাম না, বুঝছেন? এই যে সাইজগুলা, এরকম সাইজগুলা মেনটেন করে আপনাকে দিতে হবে, না হলে কিন্তু হিরোর আসবে কোথায় বলেন তো? এই ইমেজের সাইজটা এরকম 1200x1200, এটা পিক্সেলে, হ্যাঁ, PNG-তে না। বা আপনি দিতে পারবেন, সেইখানে নিজেই বলে দিছে আপনি কি কি দিতে পারবেন। আপনি রিভিউতে ক্লিক করেন, রিভিউতে ক্লিক করলাম, দেখছেন সে 15টার মধ্যে 5টা জাস্ট আইডেন্টিফাই করছে, যেই ইউআরএলটা আমরা দিস ল্যান্ডিং পেজ যাচ্ছে। এক্স্যাক্টলি, কিন্তু সাইজটা কি ঠিক আছে? আপনি এখানে ক্লিক করেন, ওই যে দেখেন এই দুইটা সাইজ সে কোনো রকম ভাবে নিতে পারছে, তাও আবার এলোমেলো। তো তাহলে কিভাবে ওরা ডিসপ্লে অ্যাড করলো? ওই যে স্কিন কেয়ার ইউরিয়াদি করে দিন, তাও তো একই সাইজ নেই। অবশ্যই একই সাইজ দিছে। কোথায় দিচ্ছেন? ওরা ডিসপ্লেতে কিভাবে দিবে এই অ্যাডটাতে? ওরা গুগল অ্যাড চালাস না ওয়েবসাইট। আপনার প্রশ্নটাই বুঝি নাই। একই ভালো, এটা গুগল অ্যাড, এই জন্য নো শ্যাম্পার এটা যেও এটা ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটের ইউআরএল দিছি, সেইখান থেকে স্ক্রল করে নিয়ে আসছে এখানে। হ্যাঁ, ওদের ইমেজ এরকম হইতে পারে, কিন্তু আমরা যেহেতু অ্যাড করছি আমাদের ইমেজ বের কি এই সাইজে এই ধরনের প্রোডাক্ট কি থাকবে? অবশ্যই। দেখেন আপনার এই যে দেখেন যেটা 1:1 সাইজটা, এটা কিন্তু মিলতেছে না, অর্ধেক প্রোডাক্ট দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ইমেজ ডিজাইনটা ভালোভাবে করতে হবে, এবং আপনি যখন এইভাবে দিলেন সবকিছু, আপনি দেখতে হবে এটা ভালোভাবে পাচ্ছে কিনা, বিগ সেল অন গোয়িং এটা লেখাটা ভালোভাবে আসতেছে কিনা। মনে হলে আমাদেরকে ইমেজ ডিজাইন দিয়ে অ্যাপ্লাই করে দেয়। নো ওয়ে, ডিসপ্লে অ্যাডটা
আপনার ডিসপ্লেটা কিভাবে মানে ইয়া করবে বলেন। আচ্ছা এখন ওয়ান কাইন্ড আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনি যখন আপনার কোনো ভিডিও প্রয়োজন হয়, ভিডিও দিয়েও উদাহরণ দিতে পারি, অথবা আপনি ভালো একটা পোশাক কিনবেন, ওই পোশাকের যদি মানে সুন্দর লাগে, মানে নতুন নতুন যদিও, কিন্তু যদি ডিজাইনটা ইউনিক হয়, তাহলে আপনি ওইটা প্রথমে দেখেন না, নাকি যেগুলো নর্মাল কম দামি এগুলো দেখতে। কম দামি জিনিস এমনিতেই ততটা ভালো লাগে না, শুধু চকচক করলে যে শোনা হয় এরকম না, রাইট? ওইরকম বিষয়টা আসতেছে। এখন আপনার ডিজাইন যদি হয় এলোমেলো, মানে আমরা তো ডিজাইনার না, সেক্ষেত্রে আমরা কখনোই ভালো ডিজাইন করতে পারবো না। আমরা চাইবো তাদেরকে দিতে, চাইবো বলতে আমি অমুজনের কাছে করেন। এখন এখন ক্লায়েন্ট তো অনেক সময় ব্যস্ত থাকে, বুঝছেন? ওই মেসেজে রিপ্লাই দেয় না, জাস্ট অর্ডার প্লেস করে আমার কি কি লাগবে মানে আমি বলি দিয়ে তাই, এরকম হয় আর কি। প্রত্যেকটা ক্লায়েন্টে একই হবে সেরকম না। যদি ক্লায়েন্ট বলে যে, ক্লায়েন্টকে আমরা প্রথমে বলবো যে তুমি যদি ডিসপ্লে চালাতে চাও তাহলে এতগুলো সাইজ, বা আমরা সাইজটা দিয়ে দিব তাকে, সে যদি ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করে নিয়ে আপনাকে দেয় তাহলে তো বেস্ট। এখন যদি না থাকে, সে যদি বলে যে তুমি করে নাও, তাহলে আপনি বলবেন যে আমি তো ডিজাইনার না, বাট আমি ক্যাম্পেইন ভালো ইয়ে করতে পারি, টার্গেটিং থেকে শুরু করে এভরিথিং করতে পারি। তখন বলবেন যে আমার একজন টিম মেম্বার আছে। কারণ টিম মেম্বার আপনার কোথায়, আপনার গ্রুপের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, কিন্তু ডিজাইনের গ্রুপ, লোগো ডিজাইন, অনেক গ্রুপ আছে ফেসবুকের মধ্যে। ওই গ্রুপগুলোতে সুন্দরভাবে পোস্ট করে দেবেন যে আমার একজন এরকম ডিজাইনার লাগবে, যদি কেউ পারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? তাহলে যোগাযোগ করার সময় ফোন নাম্বার দিবে, ইয়ে দিবে, আগে টাকা দিবে, টাকা আগে দিবেন না। বলবেন যে তুমি আমাকে স্যাম্পল পাঠাও, তুমি যে কাজ করছো ওগুলো স্যাম্পল পাঠাও, তাহলে ওইখান থেকে পাওয়া যায় আর কি। অথবা বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, অনেকে আছে, কিন্তু সবাই যে একই মানে এক্সপার্টিস সবারই হইতো না, ঠিক আছে? অনেকে আছে লোগো ডিজাইন পারে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ভালো পারে, ওইখান থেকে করে নিবে না। এই সাইজটা কিন্তু পাইনি, দেখছেন 9:16, ঠিক আছে? এটা পাইনি। যখন আমি এখানে ক্লিক করলাম তখন কি বলতেছে বলেন তো, চুজ হাউ টু ক্রপ ইউর ইমেজ, মানে এটা পাই নাই। হ্যাঁ, সিলেক্ট টু রেশিওস, মানে দুইটা রেশিও নিয়েছি জাস্ট। তো আমাদের সব ডিজাইনগুলোই ভালোভাবে নিতে হবে, হ্যাঁ? অথবা দেখেন এখানে অনেক কিছু বিষয় আসছে, এই যে দেখেন অ্যাসেট লাইব্রেরি, তারপরে ওয়েবসাইট অর সোর্স, মানে আমি চাচ্ছি কি চাচ্ছি বলেন তো, স্কিন কেয়ার সব বিডি থেকে তুমি ক্রল করে যদি কোনো কিছু পাও, তাহলে তুমি ওইখান থেকে কি করো, আমাকে নিয়ে আসে দেও। ওই যে দেখছেন স্ক্যানিং হচ্ছে, মানে আপনি হিউম্যান রোবট, আপনাকে স্ক্যানিং করা হচ্ছে, এবং আপনার মধ্যে কি কি আছে, হাত সবই আছে। ওই যে দেখছেন নিয়ে আসছে, হ্যাঁ নিয়ে আসে কি স্কিন কেয়ার সব। কি করলাম আমি, ও আচ্ছা আমি যাচ্ছিলাম এইটা ইয়া করে দিতে, কিন্তু এটা গেল না, বুঝছেন? এই যে দেখছেন স্কিন কেয়ার মধ্যে এতগুলো প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো সে ক্রল করে নিয়ে আসলো। আমি যখন এখানে ইউআরএলটা দিলাম, হ্যাঁ নিয়ে আসা যায়, কিন্তু এইভাবে আপনার এক্স্যাক্টলি যে সাইজটা প্রয়োজন ওটা তো আপনি পাচ্ছেন না। ওই ক্ষেত্রে ডিজাইন, হ্যাঁ যে এখানে এই যে ওয়েবসাইট ওর সোশ্যালের আন্ডারে, হ্যাঁ এখন যখন আবার ফ্রি স্টক ইয়া থেকেও নেওয়া যায়, কিন্তু এটা তো আপনার ভালো হইলো না। আপনি যখন ওয়েবসাইট দিলে যদি দেখ পারে কি, ওয়েবসাইট শুধু না, আপনি ইউআরএল বা যে সার্চ দিলেও আসবে। ধরে নিলাম আমি ডিজিটাল মার্কেটিং বা এসিও দিলাম, জাস্ট এসিও রিলেটেড যে ফ্রি স্টক ইমেজগুলো আছে ওগুলো আসবে। কিন্তু এটা কি আপনার ডিসপ্লের ক্ষেত্রে ভালো হবে? আপনার এখানে কোনো লেখা নাই যে এসিও কোর্স না কি, না কত % ডিসকাউন্ট, কত তারিখ থেকে লঞ্চ হবে বা শুরু হবে, হ্যাঁ, বা ফ্রি সেশন, সেমিনার, এগুলো কিছুই লেখা নেই। এক্ষেত্রে এটা হবে কি ভালো? অবশ্যই হবে না। আর এখানে যখন আমরা একটা স্যাম্পল দেখতেছি, তখন দেখেন সামার সেল 30% অফ শপ নাও, কল টু অ্যাকশন বাটনও দেওয়া আছে। এরকম ডিজাইন করে নিতে হবে। ওইটা কিন্তু ডিজাইনটা কিসের উপর ডিপেন্ডেন্ট বলেন তো? প্রোডাক্টের উপর, তার বিজনেসটা হতে। তো যারা ডিজাইনার ওরা ভালোভাবেই জানে, অথবা ক্লায়েন্টও দিতে পারে স্যাম্পল যে আমার কি বলেন তো। আমি জাস্ট এখানে সার্চ দিলাম গুগল ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ বা ইমেজেস অ্যাড ইমেজ দিলাম, হ্যাঁ। তো জাস্ট ইমেজে ক্লিক করলাম, এখানে অনেকগুলো আসবে, বুঝতে পারছেন? তো আমি এখানে ক্লিক করলাম এই ইমেজটাতে, এত সময় নিচ্ছে, সময় নিক, আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে কি দেখতে পাচ্ছেন বলেন তো? এরকম ভাবে আসলো কেন এলোমেলো?
আমরা একটু ডাউনলোড করার অপশন নাই, এখানে ক্লিক করি, ইমেজ দেই, দেখি পিএনজি ইমেজ ওই হবে ডাউনলোড হবে। যখন আমরা এটা ডাউনলোড করলাম, হ্যাঁ, তখন ডাউনলোড করার পরে কি দেখতে পাচ্ছেন বলেন তো? ব্ল্যাঙ্ক অপশন, কিন্তু আসতেছে, লোডিং নিচ্ছে। এই যে এই ইমেজটা, বুঝতে পারছেন? এই ইমেজটার সাইজটা কি হবে? আলাদা, এবং এখানে লেখাগুলো থাকবে। হ্যাঁ, আবার যখন এই যে অন্যখানে দেখাবে, ইউটিউবে এইভাবে দেখাবে, কিন্তু দেখতে পাচ্ছেন ইউটিউবে এইভাবে দেখাবে, তারপরে বিভিন্ন ইয়াতে এইভাবে দেখাবে, সাইন আপ ফর ডেমো, ওপেন, এরকম লেখা থাকবে, ডিজাইন থাকবে, লোগো থাকবে, সবই থাকবে। কিন্তু আমাদের যদি লোগো ছাড়া হয় তাহলে কি হইলো বিষয়টা? ওই যে আমরা এখানে ক্লিক করে দেখতে পাই যে অ্যাডস বাই গুগল বা গুগল দ্বারা বিজ্ঞাপন, এরকম, বুঝতে পারছেন? তো এক এক জায়গায় এরকম ভাবে দেখাবে গুগলের ইয়া অনুযায়ী, হ্যাঁ, তার যেখানে যেখানে দেখার কথা আর কি, দেখানোর কথা। কিন্তু আমাদের সাইজটা মেনটেন করে দিতে হবে। কোথায় দিতে হবে? ডিসপ্লে এর এই যে ইমেজ সেকশনটা আছে না, এটা কেটে দিলাম, ডোন্ট সেভ। আচ্ছা, আমি গো ব্যাগে ক্লিক করলাম। যখন আপনি ডিজাইনগুলো করে নেবেন তখন এই যে আপলোডে ক্লিক করবেন। হ্যাঁ, কি বলতেছে? কম্পিউটার অ্যাড ফ্রমে ক্লিক করলে কি হবে? ও আচ্ছা, গুগল ড্রাইভে আছে কিনা, এই যে আপলোড ফ্রম কম্পিউটার, হ্যাঁ, ওইখানে ক্লিক করলে আপনার কম্পিউটার যখন আপনি তার কাছে ডাউনলোড করে নিলেন, অবশ্যই কিন্তু পিএনজি বা পিএনজি অথবা আরেকটা সাইজ আছে, ওটাতে কিন্তু কোনো কিছু নষ্ট হয় না। জেপিজি না, জেপিজি তো এটা ইজি, এটা সবাই জানে। জেপিজি, পিএনজি, গিফ ফাইলে নেবেন না। আর হচ্ছে যে কি পিএসডি ফাইল বা এফএসডি, এরকম একটা বলা আছে, মানে হাই কোয়ালিটি, এটা কখনো নষ্টই হবে না। ওইরকম সাইজে নিতে বলবেন বায়ারকে, বা আপনি যার কাছ থেকে ডিজাইন করে নেবেন, হ্যাঁ, তাকে বলবেন যেগুলো যেন নষ্ট না হয়। বা সে যদি হ্যাঁ না কোনটি নষ্ট হয়, এটা যারা ডিজাইনার ওরা ভালো জানে, বুঝতে পারছেন? সে পিএসডি ফাইলে দিবে না পিএনজি না জেপিসি, আপনি জাস্ট বলবেন। আচ্ছা, যখন আপনি এখানে ক্লিক করতেছেন, হ্যাঁ, তখন কিন্তু এখান থেকেই সে মানে এগুলো বলে দিবে আর কি কি ইমেজ নেয় বলে দিবে। না হলে আমরা গুগলকে জিজ্ঞাসা করতে পারি যে গুগল ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে আমাদের অ্যাড ইমেজের ইয়েগুলো কি, ফরম্যাটগুলো কি, জেপিজি, পিএনজি, এভাবে। হ্যাঁ, ডোন্ট সেভে ক্লিক করলাম অথবা সেভেই ক্লিক করি, দেখি কি হয়। এখানে প্রিভিউটা আসবে না, বুঝছেন কেন বলেন তো? আমাদের হেডলাইন ইমেজ আমরা দিই নেই, 15টাই দেই নেই। যে ইমেজগুলো নিচে মনে হয় কয়টা নিচে, এই যে ইমেজের এখানে টিকমার্ক দেখাচ্ছে। যখন হেডলাইন দেবো, ডিসক্রিপশন দেবো, ভিডিও দিতে পারি। ভিডিওর ক্ষেত্রে কি আছে বলেন তো? সেকেন্ডের হিসাব আছে, কত সেকেন্ডস। ওই যে যখন আমি ভিডিও, এটা অপশনাল ডিসপ্লের ক্ষেত্রে, ভিডিওতে ক্লিক করলাম, অনেকগুলো আসতেছে, জানি না এগুলো কোথা থেকে আসলো। 20 সার্চ অন ইউটিউব, আপনি ইউটিউবে সার্চ করতে পারবেন, অ্যাড ভয়েস ওভার। যাই হোক, ভিডিওটা রেকমেন্ডেড না এটার ক্ষেত্রে, আপনি ভিডিও অ্যাড দিবেন কোথায়? ইউটিউবে। কিন্তু আমি এখান থেকে ডিসপ্লে এর ক্ষেত্রে আমি ভিডিও দিলাম না, কিন্তু দেওয়া যায়। অবশ্যই 30 সেকেন্ড দিতে হবে। দেখতে পাইছেন বিষয়টা? এটা তো গুগল অবশ্যই গুগল ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম নেই যে ইউটিউবে অ্যাড দেখাবে। আর ইউটিউব কিন্তু যারা তৈরি করছে, ইউটিউব প্ল্যাটফর্মটা অন্য জানে, কিন্তু গুগল সেটা কি করছে? কিনে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এসে দেখেন, আপনি যদি ভিডিও দেন তাহলে আপনার ভিডিওটা কি ফরম্যাটে হইতে হবে বলেন তো? ল্যান্ডস্কেপ ফরম্যাটে হইতে হবে, এবং অ্যারাউন্ড কত সেকেন্ডস? 30 সেকেন্ডের হইতে হবে, ঠিক আছে? হেডলাইন 5টা দিতে হবে, লং হেডলাইন দিতে হবে, ডিসক্রিপশন 5টা দিতে হবে, 5টা রেকমেন্ডেড। হ্যাঁ, দেন তাছাড়া আর কিছু নাই, ক্রিয়েটে ক্লিক করবে, একটা তৈরি হয়ে যাবে। কল টু অ্যাকশন দিতে হবে অবশ্যই। কল টু অ্যাকশনটা কোথায় লুকিয়ে রাখছে দেখছেন? মোর অপশনে ক্লিক করবেন, কল টু অ্যাকশনের মধ্যে কি দিবেন বলেন তো? আমাদের এটা কি রিলেটেড?
স্বপ্নাও, স্বপ্নাওটা কোথায় আছে বলেন তো? রাইট, এই যে স্বপ্নাও। এবং স্বপ্নাও লেখাটা কোন ল্যাঙ্গুয়েজে শো করবে? স্প্যানিশ, চাইনিজ না অন্য কিছু? তো ইংলিশটা বাই ডিফল্ট আছে, ওটাই থাকবে। হ্যাঁ, দেন ক্রিয়েটে ক্লিক করবেন, তৈরি হয়ে যাবে। অথবা এই যে নেক্সট ক্লিক করলে কোথায় যাবে বলেন তো? আমরা কি রিভিউ করবো? আমরা প্রিভিউটা কেন দেখতে পাইলাম না? আমরা এগুলো দেইনি সবগুলো। হ্যাঁ, না অলরেডি প্রিভিউটা দেখাই। সো কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? আসলে একটা জিনিস কি জানেন, মানে আমরা তো এখানে শিখতেছি, টুল শিখতেছি, শিখতেছি, প্র্যাকটিস করলে আরো বিষয়টা বুঝবো, এবং যখন রিয়েল লাইফ কাজ করব তখন আরো বেশি ফুললি জানতে পারবেন। ও এইভাবে ক্যাম্পেইন করে ঝামেলা একবার করে নিলাম আর হ্যাঁ, যখন ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে তখন দেখবেন যে ওখানে ইন রিভিউ শো করবে, বা কোনো পলিসি থাকলে কোন জায়গায় আপনার ট্রেডমার্ক এত কথা আছে, মানে আপনার কথাবার্তা হেডলাইনের মধ্যে যে কথাবার্তা লিখছেন ওইটা গুগলের পলিসির সাথে মিল আছে না ভাই? এমন লেখা যাবে না 100% সলিউশন, ঠিক আছে? এটা বলা যাবে না। 7 দিনে বসে হয়ে যাবেন, এটা বলা যাবে না। এরকম কোনো প্রোডাক্ট নাই যে একজন মানে মানুষ 7 দিনে একবারে তার প্রোডাক্ট ব্যবহার করতে হয়ে যাবে। তখন মাইক পানি না দেয় তো মানে যত পুরো বাপরে, মানে চাকরি টাকা ইনকাম মনে হচ্ছে কত সহজ করা। মানে ইয়াদের ইউটিউবার ইয়ারা যে চ্যানেল খুলে বসছে, কপি পেস্ট, সেই রাইটিং ওই রাইটিং এটা করে কি, মানে গেম দেখে এত সহজ হলে তো দমকে যায় তো। আর রিমোট জব গুলাও তো পাস করতেছে, যে দক্ষতা চায়, দক্ষতা লাগবে তার করে। জাস্ট আমি একটা ধারণা যেন থাকে আপনাদের যে আসলে এইগুলো কাজ রিমোট জবও করা যায়। রিমোট জব করার আগে যে সেম ভাবে আপনি যখন যে কোনো কোম্পানিতে আপনি মানে অ্যাপ্লাই করার পরে করতে যান, হ্যাঁ, কারণ এখানে ভাইবা নেয় না, তো সেম ভাবে কিন্তু ওইখানে আপনার গুগল মিট না গুগল ইয়ে বা ওরা 2-3 জন আসবে, ঠিক আছে? ভাইবা ছাড়া আপনারা কেন তার কোম্পানিতে নেবে এরকম বিষয়টা এরকম হয়। হ্যাঁ, ভাইবা নিবে, আপনাকে প্রশ্ন করবে, বা আপনি যে কাজ করছেন ওটাকে বলা হয় কেস স্টাডি, ঠিক আছে? দেখাই যাবে যে এরকম রেজাল্ট পাইছিলাম আমি আমাকে ভাইবারে কাজ করলে আমি সেটা দেখাতে পারবো, আমি ওখানে কাজ করছিলাম, মানে কোনো একটা জায়গায় আমি কাজ করলে আমি তাদেরকে শুরু করতে পারবো। তার আগে তো মানে অদক্ষ মানুষ কেন? এখন আমাকে যদি বলে আমার কাছে তো ক্লায়েন্টের এক্সে এখনো পরে আছে, এখন তখন দেখাই যাবে আমি তো কাজ করছি, আপনার কাজ করলে আপনিও ওটা কি এমন ক্লায়েন্ট তো অ্যাক্সেস দেওয়ার পরে ওরা অত সময় নেই যে আপনাকে রিমুভ করে দিবে। সে ভাবে যে পরবর্তীতে কাজ করলে আমি একে দিয়ে কাজ করাবো, এই জন্য অ্যাক্সেসটা রিমুভ করেন। হ্যাঁ, অ্যাক্সেস রিমুভ করতে তো 1 সেকেন্ড বা 1 মিনিটের বেশি সময় লাগবে না, 1 সেকেন্ড কম হয়ে যায়। আচ্ছা, এটাই ছিল গুগলের ডিসপ্লে অ্যাড। এখন ওই যে সার্চের যেভাবে আমরা ওই যে রেসপন্সিভ যেটা করছিলাম সেম ভাবে আমরা যখন এটা পাবলিশ করে দিব, আচ্ছা আজকে পাবলিশ করে দিই, তো নেক্সটে ক্লিক করেন, এই যে রিভিউ দেখছেন, রিভিউ চলে গেছে রিভিউতে। ফিক্স ইট ইন ইওর হেড, এই যে দেখছেন আমাদের এই যে ইমেজগুলো ভালোভাবে দেওয়া হয় নাই। হ্যাঁ, এই জন্য ইস্যুটা আসছে, দেখছেন? বিজনেস নাম দেই নাই, যেগুলো লাল দাগ ওগুলো আপনার ভুল। এক্স্যাক্টলি বিফোর বললে তো আমি তো ভাবি না অন্তরা মানে ওইটা বাদ দিই, হেডলাইন দেই নাই, ডিসক্রিপশন দেই নাই, জেমিনি ব্যবহার করে দিতে পারতাম, কিন্তু এক্স্যাক্টলি জেমিনি যা আমাকে দিচ্ছে তাই যে আমি পোস্ট করব সেটাও না, এটা পাবলিশ হবে না, বুঝতে পারছেন? ডিসকার্ডে ক্লিক করলাম। যখন আমরা যে কোনো ক্যাম্পেইন পাবলিশ করি তখন কিন্তু এইভাবে নতুন একটা ড্যাশবোর্ড আসবে, যেটা রিভিউ হয়েছে কিনা, ইমপ্রেশন আসা শুরু হয়েছে কিনা, এইরকম দেখাবে। এখন ওই যে আমরা অ্যাড গ্রুপের মধ্যে কি দেখি, যে আমরা সার্চের মধ্যে অ্যাড গ্রুপে যাওয়ার পর একটা স্ট্যান্ডার্ড একটা রেসপন্স ইবিয়া করে, সেমভাবে ডিসপ্লের ক্ষেত্রে এটা করা যায়। হ্যাঁ, কোথায় ক্লিক করবেন? ক্যাম্পেইনস। তো আজকে তো ডিসপ্লে নিয়ে অনেকগুলো কথা বললাম, শেষ আজকে ডিসপ্লে মনে করেন। তো এখন
হ্যাঁ, ডিসপ্লে অ্যাডটা এইখানে ক্লিক করি, ড্রাফটে আছে, রাইট। যেটা করলাম হ্যাঁ, কই আমাদের ডিসপ্লে একটা কোথায়, সেলস এই যে এটা, রিপ্লে অ্যাপেলে যখন এখানে ক্লিক করলাম, হ্যাঁ এটা না আপডেট করলে আমাদের এখানে আসার কথা ক্যাম্পেইনের আন্ডারে। ক্যাম্পেইনের আন্ডারে যখন আসবে সেইভাবে আমরা কি করব বলেন তো, ধরে নিলাম যে কি এইটা আমাদের ওই ক্যাম্পেইনটা, হ্যাঁ এখানে ক্লিক করব, করার পরে এই যে এখানে অ্যাড গ্রুপের মধ্যে যখন আসবো তখন আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করবো, যেটা কি রেসপন্সিভ। ওটা কিন্তু স্ট্যান্ডার্ড আমরা করলাম। যখন ওই ক্যাম্পেইনের আন্ডারে এখানে যাবো অ্যাড গ্রুপের মধ্যে, যার পর আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করবো, সেটা কি হবে রেসপন্সিভ বা ডাইনামিক। যেটা ডাইনামিক ওটাকে রেসপন্সিভ বলা হচ্ছে। এই তো এইটাই। এনি ডাউট আছে সন্দেহ, মানে আপনার মধ্যে এটা আসতেছে কিনা যে আমি ক্যাম্পেইনটা সেট আপ করা থেকে শুরু করে এভরিথিং করতে পারবো, টার্গেটিং, কিওয়ার্ডস, সব কিছু। আর ইমেজ নিয়ে আমাদের টেনশন করে কোনো লাভ নেই, আর আমি ইমেজ ডিজাইন করতেও পারবো না, ঠিক আছে? আমার অত ক্রিয়েটিভ আইডিয়া নাই। মানে ক্রিয়েটিভ আইডিয়া বলতে এখানে কিন্তু খুব বেশি টেক্সটও দেওয়া যাবে না। আপনি অনেকগুলো টেক্সট দিচ্ছেন, এখানে এই কোম্পানি সেই কোম্পানি এত পার্সেন্ট এত ভর্তি করে দেওয়া যাবে, এটা তো দেখতেই বিশ্রী লাগবে একবারে, ওরকম করা যাবে না। হ্যাঁ এটাই। আর প্রো টিপস কি বলতেছে, আপনার ইমেজটা ক্রিস্পি হইতে হবে, প্রফেশনাল হইতে হবে, অ্যাভয়েড হেভি টেক্সট, যেটা একটু আগেই বললাম। হেভি টেক্সট বলতে আপনার অনেকগুলো টেক্সট এলোমেলো হিজিবিজি হয়ে যাচ্ছে একবারে, ওরকম দেওয়া যাবে না। তারপরে কি গুগল প্রেফার্স ক্লিন ভিজুয়ালস ফর বেটার পারফরমেন্স, যেমনটা কি ক্লিন ভিজুয়ালস না পাওয়ার কম্বিনেশন। এখন এরকমও হয় যে আপনার এই যে এই কালারটা আছে না, এটা আপনি দিয়েছেন কালো আর উপরে টেক্সট দিয়েছেন সাদা, ওটা কি ভালো ফুটে উঠবে না, দেখতে পরিষ্কার ক্লিন বোঝা যায় স্পষ্ট, এরকম। ওই জন্য প্রো টিপসের আন্ডারে দেখেন এখানে বলাই আছে যে অ্যাভয়েড করতে হবে অনেকগুলো টেক্সট, বা এই যে প্রফেশনাল হইতে হবে, ভিজুয়ালটা ভালো হইতে হবে, বেটার পারফরমেন্স। যখন আপনার ভিজুয়াল ভালো হবে তখন মানুষ ক্লিক করবে বেশি। এইটাই যদি ভালো না হয় তাহলে আপনার পারফরমেন্স ভালো হবে না। ওইখানেই তো মানুষ ক্লিক করবে, এইটাই প্রথমে দেখবে মানুষ। এখন ইউটিউবের ভিডিওর ক্ষেত্রেও সেম, থাম্বনেলটা যদি হয় একবারে আজকে থেকে ইনকাম শুরু, আজকে ক্লাস করে কালি ইনকাম শুরু, ঠিক আছে? আবার আমরা তো মানে অ্যাড যে তৈরি করতেছি, না যে অ্যাড গ্রুপ বলতেছেন, ওটা কখন আমরা করবো, কি প্রয়োজনে, রাইট। আমি বারবার বলে আসছি, আমাদের ফেসবুকের খেলায়, মানে ফেসবুকের বেলায় ওখানে ক্যাম্পেইনস, অ্যাড গ্রুপ, অ্যাড সেট, গুগলের ক্ষেত্রে অ্যাড গ্রুপ, যেটাকে আমরা অ্যাড গ্রুপ করলাম। কিন্তু এইখানেও কি আমাদেরকে সবসময় অ্যাড দিয়ে করতে হবে? হ্যাঁ, মাসা একই এখন বুঝিয়া তার একটা আসছে, তারা সিনোজনের মধ্যে চলে আসছে না। যখন আমরা ক্যাম্পেইন তৈরি করলাম, ওটা কিন্তু অ্যাড গ্রুপ 1 নামে অলরেডি বাই ডিফল্ট নিয়ে নিস। কেন অ্যাড গ্রুপ বের বলেছি, অ্যাড গ্রুপ 2, অ্যাড গ্রুপ 3, অ্যাড গ্রুপ 4, দ্বিতীয়বার তৈরি করতে অ্যাড গ্রুপ, দ্বিতীয়বার আমি ওই যে আরেকবার আরেক একটা গ্রুপ যে আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করছি, ওটা কি জন্য? এখন আপনি স্পেসিফাই করলেন যে একটা অ্যাড গ্রুপ শুধু মেয়েরা দেখবে, আর আমার যদি সেলের প্রোডাক্ট থাকে তাহলে ওইখানে সেলেরা দেখতে, তাই আলাদা আলাদা প্রোডাক্টের ক্ষেত্রে প্রয়োজনে থাকে একটা প্রোডাক্ট পেলে আমাদের লাগতেছে। তবে ওই গুগল বলেন আর ফেসবুক বলে, দুইটার ক্ষেত্রে কিন্তু অ্যাড গ্রুপ, মানে গুগলের ক্ষেত্রে অ্যাড গ্রুপ আর ফেসবুকের ক্ষেত্রে অ্যাড সেট। আপনি কখনোই একটা অ্যাড সেট দিয়ে ভালো রেজাল্ট পাবেন এটা ভাবা যাবে না, আর গুগলের ক্ষেত্রে আপনি একটা অ্যাড গ্রুপ দিয়ে যে ভালো পারফরমেন্স পাবেন এটাও না, আলাদা আলাদা করে দেখতে হবে। তাহলে আপনি কী পাবেন বলেন তো? উইনিং অ্যাড সেট, উইনিং অ্যাড গ্রুপ, ঠিক আছে? বাইরেরা কিন্তু এই কথাটা বেশি বলে, তুমি আমার একটা বেশি অ্যাড সেট তৈরি করো যেটা উইনিং হবে বা যেটা ভালো পারফর্ম করবে। উইনিং বলতে যেটা ভালো পারফর্ম করে ওইটা আমি মানে চালাবো, আর যেটা ভালো পারফর্ম করবে না ওইটা আমি পজ করে দেবো বা অফ করে দেবো।
প্রত্যেক। অনেক সময় একটা বিষয়ের উপরও দুইটা করতে পারি। দুইটা না, আপনি তিনটাও করতে পারেন প্রয়োজন এরিয়াতে। হ্যাঁ